নতুন আইন হচ্ছে রাজনৈতিক দলগুলোর জন্য। গত ৫ আগস্ট পতন হয় দীর্ঘকাল ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। দেশের ক্রান্তিকালে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সরকার দেশের রাজনৈতিক দলগুলোর জন্য নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছেন। এরই মধ্যে পলিটিক্যাল পার্টি অ্যাক্টস নামে ওই আইনের খসড়া তৈরি শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাখাওয়াত হোসেন। পলিটিক্যাল পার্টি অ্যাক্টস হচ্ছে এমন একটি আইন যার মাধ্যমে একটি দেশের রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রাপ্তি, পরিচালনা ও আয় ব্যয়ের হিসাবসহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়। এক্ষেত্রে বেশ কিছু নিয়মনীতি বেঁধে দেওয়া হয় যা দলগুলো মেনে চলে। নিয়মের ব্যত্যয় ঘটলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এমনকি নিবন্ধন বাতিলের মতো কঠোর ব্যবস্থা গ্রহণেরও সুযোগ থাকে। এ ধরনের আইন করার ক্ষেত্রে সাধারণত একটি কমিটি গঠন করা হয় যারা সার্বিক দিক দিয়ে বিবেচনায় নিয়ে আইনের একটি খসড়া তৈরি করেন। এরপর রাজনৈতিক দলগুলো সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ করে খসড়াটি চূড়ান্ত করা হয়। কমিটির সুপারিশক্রমে পরবর্তীতে সেটিকে আইনে পরিণত করা হয়। যুক্তরাজ্য, জার্মানি সহ বিশ্বের অনেক দেশেই এ ধরনের আইন রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি। এর বাইরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কমপক্ষে ৮০টি রাজনৈতিক দল নতুন নিবন্ধনের জন্য আবেদন করে, যদিও সেগুলোর বেশিরভাগ শেষমেশে নিবন্ধন পায়নি। এত সব রাজনৈতিক দলের গঠন ও পরিচালনাকে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে আনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পলিটিক্যাল পার্টিস অ্যাক্ট তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। ওই আইনের খসড়া প্রস্তুতের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। খসড়া তৈরির পর সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা করে আইনটি চূড়ান্ত করা হবে। এরপর ওই আইন মেনেই বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক দল পরিচালনা করতে হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।